ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ছোটখাটো আলেম ছিলেন নাকি? আগে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। একটা কিতাব লিখেছেন মুসনাদে আহমদ, এক কিতাবে 50,000 হাদিস জমা করছেন। এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, এত বড় ফাকিহ, এত বড় মুজতাহিদ, নিজেকে কিছুই মনে করে না। সামান্য নিজেকে আড়াল করে রাখতে চান, গোপনে রাখতে চান। আল্লাহর ওলিরা তো এমনই হয়। তিনি পথিমধ্যে সফরে কোথাও যাচ্ছেন, এমন সময় এশারের নামাজ পড়তে একটা মসজিদে ঢুকছেন নামাজে, শীতের দিন। এশারের নামাজ পড়ে প্রচণ্ড শীত বাহিরে, মনে মনে চিন্তা করলেন বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না, সারা রাত এখানে তাসবিহ তাহলিল করে সময়টা কাটাই দেই, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে একবার বের হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব নামাজের পরে আসছেন, এই মুরব্বী বসে আছেন, বের হন, মসজিদ তালা লাগাই দেন। আহমদ ইবনে হাম্বল নিজের নামও বলেন না, পরিচয় দেন না। আহমদ ইবনে হাম্বল বলে, মুয়াজ্জিন সাহেব আমি তো নিয়ত করেছি বাহিরে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু রাতটা মুসাফির মানুষ, মসজিদে ইবাদতে কাটাই দেই। মুয়াজ্জিন সাহেব বলছেন, না এসব কথা বললে হবে না, আপনি বের হন। বের হয়ে গেলেন, কিন্তু পরিচয় দিলেন। আল্লাহর ওলিরা এমনই ছিলেন, তারা কোথাও গিয়ে নিজের বড়াইত্ব তারা জাহির করেন নাই, এই জন্য আল্লাহ পাক তাদেরকে বড় বানাই দিয়েছেন। ঠিক কিনা? আর আমরা হলে কি বলতাম, এই মি আমার চেনেন, আমি কে? ঠিক কিনা বলেন? চেনেন আমি কে, আমাকে ধমক দেন, ব্যাস শুরু হয়ে গেল আমাদের দাম্ভিক আর অহংকারী আচরণ। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন, খুব শীত, একটু আশ্রয় তালাশ করছিলেন, কোথায় একটু বসা যায় আরামে, রাতটা কোথায় একটু কোনো মতে কাটিয়ে দেওয়া যায়। হাঁটতে হাঁটতে অদূরেই ছোট্ট একটা বাজারের মতো দেখতে পেলেন। গিয়ে দেখেন সেখানে একটা ছেলে অল্প বয়সের রুটির দোকান করছে, আটা মন্থন করছে, রুটি বানাচ্ছে, খামির বানাচ্ছে, আবার এগুলা তাওয়ার মধ্যে সেকে সেকে পাবলিকলি বিক্রি করতেছে। আহমদ ইবনে হাম্বল পাশে গিয়ে বসলেন, বসে বলতেছেন, দোকানদার আল্লাহর বান্দা, আমি যদি তোমার এই তাওয়ার পাশে বসে একটু তাপ গ্রহণ করি শরীরে, তোমার কি কোনো আপত্তি আছে? তিনি বললেন, না না, এটা আপত্তি থাকার কোনো কথা নয়, আপনি বসেন। রাতের বেলা আমার একজন সঙ্গী হলো, বসুন আপনি। বসালেন, তিনি তাপ গ্রহণ করছিলেন, আর এই যে দোকানদার তার দিকে তাকিয়ে আছেন। তিনি লক্ষ্য করলেন দোকানদার ছেলেটা অল্প বয়সের, মুখ থেকে প্রতিনিয়ত ইস্তিগফারের আমল করছেন। তিনি আটাগুলা যখন খামির বানাচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার তাওয়ার মধ্যে গরম দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, রুটি উল্টাচ্ছেন আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার নামাচ্ছেন ইস্তিগফার পড়ছেন, কাস্টমারকে দিচ্ছেন ইস্তিগফার পড়ছেন। আহমদ ইবনে হাম্বল হতবাক হয়ে গেলেন, একটা দোকানদার রাস্তাঘাটে ফুটপাতে রুটি বিক্রি করে, এর এত আমল, কথায় কথায় মুখে ইস্তিগফারের আমল। আহমদ ইবনে হাম্বল যুবককে জিজ্ঞেস করলো, যুবক কথায় কথায় মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমলটা কেন পড়ো? যুবক বলল, পথিক তুমি তো জানো না, এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক আমার এই জবানের কত দাম বাড়িয়ে দিয়েছেন, এমন মূল্য হয়েছে আমার জবানের, আমি আমার আল্লাহর কাছে যত দোয়া করি সাথে সাথেই তা কবুল হয়ে যায়, কোনো দোয়া আমার বিফলে যায় না। এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। দোয়া করতে দেরি হয়, রবের কাছে কবুল হতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। তবে পথিক আমার মনে একটা কষ্ট, দোকানদার বলছে, ও পথিক আমার মনের মধ্যে একটা কষ্ট, সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কেন যেন কবুল হয় না। জিজ্ঞেস করলেন, দোয়াটা কি? দোয়াটা হলো, বহুবার আমি আমার রবকে বলেছি, রব্বুল আলামিন জীবনে একবার হলেও জামানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎটা যদি আমি পেতাম, আমি যদি তার সাক্ষাৎটা পেতাম, বুকের সাজা আলিঙ্গন করে কপাল ধরে একটু চুমা খেতাম। আল্লাহর কাছে বহুবার দোয়াটা করেছি, এই দোয়াটা কেন যেন মঞ্জুর হলো না। বাকি সব দোয়া আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন।
আহমদ ইবনে হাম্বল এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়ালে রেখেছিলেন, এখন আর লুকাতে পারলেন না। তিনি যুবককে ডেকে বলছেন, ও যুবক, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল কি বুকের সাথে আলিঙ্গন করলেন, কপাল ধরে চুমা খাইলেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথম 4 আয়াত আল্লাহ বলছেন, দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন। ভাষা মানুষকে কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে আল্লাহর সৃষ্টির, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ। মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, গুণাবলীর দিক থেকে শ্রেষ্ঠ, সৌন্দর্যতার দিক থেকে শ্রেষ্ঠ, বুদ্ধিমত্তার দিক থেকেও শ্রেষ্ঠ। সকল গুণে আল্লাহ তাআলা মানুষকে তার সৃষ্টির মধ্যে সর্বাধিক গুণান্বিত করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর আকৃতিতে বানিয়েছেন। কোরআন বলছে, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বাধিক সুন্দর চেহারা দিয়ে আমি সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনু আদমকে আমি সম্মানিত করেছি। এমন সম্মানিত করলেন, পৃথিবীর অন্যান্য প্রাণীকুলের ভাষা সব সময় একই রকম হয়, সুখের ভাষা দুঃখের ভাষা এক হয়। বিড়াল সুখেও মিউ মিউ করে, দুঃখেও মিউ মিউ করে, ঠিক না? কুকুর সুখেও ঘেউ ঘেউ করে, দুঃখেও ঘেউ ঘেউ করে। এরপরে ইঁদুর, পাখি, তার সব ভাষা সব সময় একরকম। আল্লাহ তাআলা মানুষকে অগণিত শব্দ দিয়েছেন মানুষের জবানে। মানুষ হাসে, মানুষ কান্না করে, মানুষ দুঃখের এক ভাষা ব্যবহার করে, খাবারের জন্য একরকম বলে, সালামের জন্য একরকম বলে, গুসার সময় আরেক রকম বলে। কত ভাষা আল্লাহ মানুষকে শিখিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ বলছেন সূরা রুমে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমি আল্লাহ নিদর্শনের মধ্যে আসমান জমিনের সৃষ্টি, এটা একটা নিদর্শন। ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার যে বৈচিত্র্যময়তা, কেউ বাংলা, কেউ আরবি, কেউ উর্দু, কেউ ফার্সি, আবার একই অঞ্চলে আঞ্চলিক ভাষা ভিন্ন ভিন্ন হয়। এসব আমি আল্লাহ পাকেরই কুদরতের নিদর্শন। সব কার নিদর্শন? আল্লাহ পাকের নিদর্শন। পৃথিবীতে ভাষা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। নবুয়ত এবং রিসালাত, আল্লাহর পক্ষ থেকে দাওয়াতি মিশনগুলো মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভাষা বিরাট বড় ভূমিকা পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তিনি তৎকালীন যুগে আরবি ভাষা সাহিত্যের চরম উৎকর্ষতা ছিল, কিন্তু সমস্ত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তাদের সামনে আল্লাহ রাসূল যখন কথা বলতেন, হুজুরের কথাটা এমন বাগ্মিতাপূর্ণ হতো, বাচনভঙ্গি এত সুন্দর হতো, ভাষা শৈলী এতটাই মাধুর্যপূর্ণ হতো, বড় বড় আরবি সাহিত্যিকরা অকপটে মেনে নিতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরব দেশের সর্ব উৎকৃষ্ট সাহিত্যের ভাষা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। হুজুর বলতেন, আনা আফসাহুল আরব, আমি আরব ভাষীদের মধ্যে শ্রেষ্ঠ আরবি ভাষী। কোরআন মাজিদের সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা
আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, পৃথিবীতে আমি এমন কোন রসুল পাঠাইনি ইল্লা বিলিসানে কওমিহি, তবে তার কওমের ভাষা দিয়ে তাকে আমি পাঠিয়েছি। জোরে করেন সুবহানাল্লাহ। প্রতিটা নবী রসুলকে মাতৃভাষা দিয়া আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। এবার আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা বলেন তো, বাংলা ভাষার স্রষ্টাকে? জোরে বলেন। দেখুন, আরবি ভাষার প্রাধান্য আমরা মুসলমান, আমাদের কাছে অনেক বেশি। বেশি হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লিআন্নাল লুগাতুল আরাবিয়্যা লুগাতুল কোরআন, আরবি ভাষা কোরআনের ভাষা। লুগাতুল হাদিস, হাদিসের ভাষা। লুগাতুল কোরআন, লুগাতুল হাদিস, লুগাতু আলামি বারজাখ, কবরের ভাষা। লুগাতুল জান্নাহ, আরবি ভাষা জান্নাতের ভাষা। আমরা জান্নাতে গিয়ে কেউ বাংলা ভাষায় কথা বলবো না, কেউ ইংরেজিতে কথা বলবে না, কেউ আঞ্চলিক ভাষায় কথা বলবে না। সমস্ত মানুষগুলো জান্নাতে আরবিতে কথা বলবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আরবি ভাষার সম্মান, তার শ্রদ্ধা, তার ভালোবাসা আমাদের কাছে সবার ঊর্ধ্বে। এরপরেই আমার মাতৃভাষা বাংলা, এটা আমার কাছে সবচাইতে আদরের ভাষা। কারণ আমি আমার মনের ভাষাটা, আমার মনের আকুতি আমি বাংলা ভাষাতে যতটা বোঝাতে পারবো, পৃথিবীর অন্য কোনো ভাষা দিয়া আমি সেভাবে বোঝাতে পারবো না। সুতরাং বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম। আমরা প্রথমত আজকে দোয়া করব, 1952 সালে যারা এই ভাষা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন, শহীদ যারা হয়েছিলেন, বরকত, সালাম, রফিক, জব্বার, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ভাইরা, এই যে চারটা শহীদের নাম বললাম, এরা কি মুসলিম না অমুসলিম? জোরে বলেন। যে ভাষার জন্য মুসলিমরা জীবন দিলেন, কোনো হিন্দু, কোনো মুশরিক, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান কিন্তু বাংলা ভাষার জন্য জীবন দেন না। কিন্তু দুঃখজনক বাস্তবতা, যে মুসলমানরা বাংলা ভাষার জন্য জীবন দিলেন, সেই মুসলমানদের বইমেলাতে মুসলিমদের সংস্কৃতি, ইসলামিক বইগুলো, বইয়ের স্টল দেওয়াটা দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে নিষিদ্ধ করে রাখা হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। সেখানে নাস্তিকদের বই বিক্রি হবে, সেখানে বাম এবং রামদের বই বিক্রি হবে, কিন্তু ইসলামপন্থীদের বুক স্টল দেওয়া হবে না। এটা জাতিগতভাবে যে আমরা কি পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে এই বাংলাদেশে। বাংলাদেশে 90 থেকে 95% মানুষ মুসলমান হলেও, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও, অধিকারের দিক থেকে এই দেশের মুসলমানেরা সংখ্যা লঘু। কথা বলে না কেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও অধিকারের দিক থেকে এই দেশের মুসলমানরা কি? তারা সংখ্যা লঘু, তারা সংখ্যাগরিষ্ঠ নয়। যার দরুন দেখবেন ইসলামিক সংস্কৃতি এটা দমন করা হয়েছে পদে পদে সকল জায়গায়। দুই একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা মুসলমানদের দানকৃত জায়গা। নবাব সলিমুল্লাহ, রবি ঠাকুরের বাবার জায়গায় কি বিশ্ববিদ্যালয় হয়েছে নাকি? আরো জোরে বলেন। কোন চক্রবর্তী, এরপরে কোন নরেন্দ্র, এই ধরনের ব্যক্তিদের জায়গায় কি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে? না, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে নবাব সলিমুল্লাহ, একজন মুসলমান, তার ওয়াকফকৃত দানের জায়গায়। ঠিক কিনা জোরে বলেন। সেই বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলে ইসলামিক স্টাডিজ ছাড়া অন্য কোনো বিভাগে ভর্তি হতে গেলে, যেমন সায়েন্সে ভর্তি হতে যাবে, তাকে অ্যালাউ করা হবে না। যদি সে কমার্সে, আর্টসে যায়, সহজে অ্যালাউ করা হবে না। তাকে শুধু ইসলামিক স্টাডিজের দিকে তাকে জোর করে রাখা হবে, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে তাকে ঢোকানো যাবে না।
কারণ তারা যদি এখান থেকে সচিব হয়, তারা যদি এখান থেকে বিশেষ ক্যাডার হয়ে বের হয়ে যায়, তাহলে ইসলামিক রেভলিউশন হতে পারে, ইসলামের খেলাফত কায়েম হবে, ইসলামের পতাকা উঠতে পারে। এই সম্ভাবনাগুলোকে পরিকল্পিতভাবে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা ইসলামপন্থীদেরকে সুপরিকল্পিতভাবে আগাতে দেয় নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? এই বৈষম্য তাদের সাথে করা হয়েছে। শুধু কি তাই, বিশ্ববিদ্যালয়ে অনুইসলামিক সমস্ত কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করা হতো, ইসলামিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হতো। যেমন বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে চড়ে, আজ পর্যন্ত কোনো বুদ্ধিজীবী এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে এমন একটা শব্দ আপনারা আমাকে দেখাতে পারবেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদেরকে আমি বলি, জিন্সের প্যান্ট পরা এটা কি বাংলাদেশি সংস্কৃতি? আরো জোরে বলে। টি শার্ট পরা বাংলাদেশি সংস্কৃতি? এরপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত ধরে ওপেনে চলা, ফ্রি মিক্সিং, এটা কি বাঙালি সংস্কৃতি? যদি না হয়ে থাকে তাহলে বোরকা পরলে বাঙালি সংস্কৃতি নষ্ট হইয়া মধ্যপ্রাচ্য তৈরি হয়ে যাচ্ছে, মিডিল ইস্টের সংস্কৃতি বলে সমালোচনা শুনতে পেয়েছি। কিন্তু হাফ প্যান্ট পরলো, জিন্সের প্যান্ট পরলো, এটা নিয়ে কোনো সমালোচনা কেন হলো না? কেন ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে কোনো কথা বলা হলো না? এর মানে অনুইসলামিক যত কর্মকাণ্ড আছে, যত নাস্তিক্যবাদ আছে, আপনি সব করেন অবলীলায়, বাধা দেওয়া হবে না। কিন্তু যদি আপনি ইসলামিক কিছু একটা করছেন, আপনাকে বাধা দেওয়া হবে। হাতটাকে আপনাকে একেবারে অধ্যক্ষ থেকে শুরু করে স্কুলের আপনার ইউনিভার্সিটির টিচার পর্যন্ত আপনাকে পদে পদে হেনস্থা করবে। কেন দাঁড়িয়ে রাখছেন, কেন মাথায় টুপি দিলেন, আপনি কি জামাত করেন কিনা, আপনি কি শিবির করেন কিনা, কিংবা আপনি ইসলামিক কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছেন কিনা, গোয়েন্দা লাগিয়ে আপনার কর্মকে বাধাগ্রস্ত করা হবে পদে পদে। বাস্তবতা এদেশে আছে না নাই? গত রমজান মাসে আমাদের দ্বীনি ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করেছিলেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত করা তো বিরাট পাপের কাজ নাকি? এটা জোরে বলেন আপনারা। বিরাট পাপ করেছেন, রাষ্ট্রদ্রোহিতা করে ফেলছেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডেকে নিয়েছে, সুকজ করেছে। কেন বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করা হলো? ওটা কি মাদ্রাসা নাকি? তারা অবলীলায় বলে বেড়াতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের চোখের সামনে বিশ্ববিদ্যালয়কে আমরা মাদ্রাসা হতে দেখতে পারি না। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কেন বলেছে? আমাদের কিছু বোনেরা বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে নিকাব পরে গিয়েছে, কিছু ভাইরা মুখের মধ্যে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে তারা ইউনিভার্সিটিতে গিয়েছে, ওদের সহ্য হয় নাই। শাখা সিঁদুর পরে বিশ্ববিদ্যালয়ে গেলে তাহলে এটা নিয়ে কোনো বাধা নাই, কিন্তু টুপি মাথায় দিলেই মাথা নষ্ট হয়ে যায়। সুকজ করা হয়েছিল। জুলাই আগস্টের বিপ্লবে দেশ যখন স্বাধীন হলো, বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, তারা কি জবাবটা দিয়েছে শোনেন। জবাবটা দিয়েছে এইভাবে, যেই শিক্ষক কোরআন তেলাওয়াতের কারণে তাদেরকে বাধাগ্রস্ত করেছিল, তাদেরকে সুকজ করেছিল, সেই শিক্ষককে অফিসে বসিয়ে, তার আসনে বসিয়েই চতুর্পাশের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করেছে। আরো জোরে কারণ সুবহানাল্লাহ। এর চাইতে বড় চপেটা ঘাট আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার জন্য জীবন দিয়েছে মুসলমানেরা, কিন্তু সেই মুসলমানদের অধিকার নাই এই ভাষা দিবসে। সব নাস্তিকরা এই ভাষার প্রেমিক হিসেবে উড়ে এসে জুড়ে বসে, তারা সব নাস্তিকরা বাংলা একাডেমি, বাংলা সাহিত্য, সব জায়গায় এদের দখল, মুসলমানদের দখলদারিত্ব। এই মুসলমান ঢুকলেই মৌলবাদ বলে গালি দেওয়া হয়। কথা ঠিক নেবে? ঠিক। আমরা আজকে এখানে একটা কথা বলবো, এই কথাটা খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। 21শে ফেব্রুয়ারিকে উপলক্ষ করে দেখবেন প্রতি বছর স্কুলে, কলেজে, সাংস্কৃতিক অঙ্গনে ভাষা শহীদদেরকে স্মরণ করা হয়। আর সেই স্মরণের সিস্টেমটা বড় মারাত্মক সিস্টেম। দেশ যেহেতু স্বাধীন হয়েছে আর বিভিন্ন
অংশে সংস্কার করা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যাপারে একটু সংস্কার হওয়া উচিত। আমরা মুসলমান বিশ্বাস করি যারা মরে যায় তাদের জন্য দোয়া করতে হয়, তাদের জন্য সুয়া কেরাত পড়তে হয়, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হয়, তাদের কবর জিয়ারা করে কবরে সালাম দিতে হয়। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু সেটা না করে আপনি কিছু খাম্বা পূজা করলেন। শহীদ মিনার কিসের পূজা হলো? খাম্বা পূজা হলো। আপনি সেখানে গিয়ে ফুল দিলেন, ফুল দিতে গিয়েও মারামারি, ঠিক না? নেতা কর্মীদেরকে দেখি মানে ফুল দেওয়া যে কি সোয়াবের কাজ, কে আগে দিবে, কে সামনে থাকবে, ক্যামেরার সামনে কে থাকবে, গুতাগুতি করতে করতে ফুলের আপনার শ্রদ্ধাঞ্জলি যে পুষ্পস্তবক বানিয়েছে এটাই ভেঙে ফেলছে গুতাগুতি করতে করতে। আমার প্রশ্ন হচ্ছে, ভাষা শহীদদেরকে যদি আপনার সম্মান দিতে মনে চায়, যদি আসলেই মহব্বত করেন মন থেকে, তাহলে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক কিনা ভাই? দোয়া করলে তারা পাবে না। কিন্তু দোয়া না করে আপনি যদি খালি পায়ে শহীদ মিনারে গেলেন, এতগুলা ফুল দিলেন, কি পরিমাণ সওয়াব হবে তাদের? চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, 1 মিনিট নীরবতা পালন করলেন, কি সওয়াব হবে এতে? তাদের কি কোনো ফায়দা হবে? না, এদের কোনো ফায়দা হবে না। সংস্কার শুরু হয়েছে, সংস্কারের এটাও একটা অংশ হয়ে থাক। ভাষা শহীদদেরকে আমরা স্মরণ করব দোয়ার মাধ্যমে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা শিরক করব না, আমরা খাম্বা পূজা করব না, আমরা মাথা নত করব একজনের সামনে। তিনি কে? চিৎকার দিয়ে বলুন, তিনি কে? রাষ্ট্রীয় শিরক থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবার আপনারা বলেন, বাংলা ভাষার স্রষ্টাকে? জোরে। মাতৃভাষার গুরুত্ব দিন। ভাষা আল্লাহ পাকের নিয়ামত। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, এটা আল্লাহর দান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন দায়িত্ব দিলেন যে তুমি নবুয়ত আর রিসালাত নিয়ে এবার মানুষের দ্বারে দ্বারে যাও, ফিরআউনের কাছে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার তো কথা বলতে কষ্ট হয়, কথার মধ্যে জড়তা আছে, আমার কথা মানুষের বুঝতে কষ্ট হবে। আমার ভাই হারুন মুখের মধ্যে জড়তা নাই, ভাষা বিশুদ্ধ ভাষা, তাকেও তুমি নবী বানায়া আমার সহযোগী বানায়া দাও, যাতে করে নবুয়তের দায়িত্বটা সুন্দরভাবে আমি পালন করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান, এটা আল্লাহ পাকের বিরাট দান। সুতরাং যেখানে যেভাবে খুশি সেভাবে এটাকে ব্যবহার করা যাবে না। আল্লাহর দেওয়া জবান আল্লাহর হুকুমে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা শব্দ বলার আগে চিন্তা করতে হবে যে আমার কথা রেকর্ড হয়ে যাচ্ছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ থেকে এমন কোন শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের এত মূল্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। হুজুর বলেছেন, মাত্র 2টা অঙ্গের গ্যারান্টি যে আমাকে দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি মুখের গ্যারান্টি দেবে, লজ্জাস্থানের গ্যারান্টি যে আমাকে দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুতরাং এই জবান, এটাকে দামি বানাতে হবে। জবানে ফাহেসা কথা বললে, গীবত করলে, শিকায়াত করলে, পরনিন্দা করলে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বললে এই জবানের ওয়েট নষ্ট হয়, ঠিক কিনা জোরে বলেন? মিথ্যা কথা বললে কি মানুষ দাম দেয়? জোরে বলেন ভাই, দাম দেয়? দাম দেয় না। এই মুখের কথার কারণে মানুষ ফুলের মালা পায়, আবার মুখের কথার কারণে মানুষ জুতার বাড়ি খায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে জুলাই আগস্টের বিপ্লবে স্বৈরাচারীর পতন হয়েছে, একমাত্র তার ফাহেসা কথার কারণেই, ঠিক কিনা? রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, ঠিক না?
পোলাপান স্লোগান বানিয়ে ফেললো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। রাজাকারের বাচ্চা বলেছিল, ব্যাস পোলাপান স্লোগান তুলে ফেললো। এই জন্য মুখ এটা বড় মারাত্মক হাতিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথার আঘাত এটা তলোয়ারের আঘাতের চাইতে মারাত্মক। তলোয়ারের আঘাত তো এক সময় শুকায় যাবে, কিন্তু কথার আঘাত এটা শুকায় না। খুব সাবধান, জবানকে হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। বলেন, দায়িত্বশীল আচরণ করতে হবে। যে কোনো মুহূর্তে আল্লাহ এই কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ পাক যদি চান এই হাতের জবান খুলে দিতে পারেন, পায়ের জবান খুলে দিতে পারেন। আল্লাহ পাক যদি চান চামড়ার জবান খুলে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক যদি চান নবজাতক শিশু বাচ্চার জবানও খুলে দিতে পারেন। হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম পুত্র ঈসাকে যখন জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন, নবজাতক শিশু নিয়ে বড় পেরেশান হয়ে গেলেন। বিবাহ হয় না, আমি একটা কুমারী নারী, এলাকার মানুষ আমাকে কি বলবে? আল্লাহ পাক ইলহাম করে জানায় দিলেন, না মারিয়াম, চিন্তার কোনো কারণ নাই। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। আল্লাহ পাক বলেন, ও মারিয়াম, তুমি পানাহার করো, খাবার খাও, পান করো, আর তোমার নবজাতক সন্তানের দিকে দৃষ্টি দিয়া চক্ষুকে শীতল করো। টেনশনের কোনো কারণ নাই। তুমি যদি কাউকে দেখতে পাও তোমার সামনে কেউ এসেছে, তখন তুমি বলে দিও, আমি আমার রবের জন্য রোজা মান্নত করেছি, কারো সাথে আমি কোনো কথা বলবো না। কিন্তু কথা না বলে তো আর থাকতে পারবে না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, যখন তিনি বাচ্চাকে কোলে নিয়ে এলাকার মধ্যে ঢুকেছেন, এলাকার লোকেরা বলতে শুরু করলো, ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি বড় মারাত্মক খারাপ কাজ করেছো। ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও কোনো জেনাকার মহিলা ছিলেন না। তাহলে তুমি কাজটা কেমনে করলে? তুমি বিবাহ হয় নাই, কুমারী অবস্থায় বাচ্চা কেমনে তুমি জন্ম দিলে? হযরতে মারিয়াম জবান দিয়ে কোনো কথা বললেন না। কোরআন বলছে, ফাআশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা দিয়ে বলছে, তোমাদের কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, যা জবাব দেওয়ার সব আমার বাচ্চা দিয়ে দিবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জবাব কে দেবে? এই নবজাতক শিশু দেবে। এলাকার লোকেরা হতবাক হয়ে গেল, মারিয়াম কি, বাচ্চা দুনিয়াতে মাত্র এসেছে আর মারিয়াম বলছে জবাব বাচ্চা দেবে। তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, দুল নাই দুল খাই যে বাচ্চা, সেই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলব? বাচ্চা এবার কোল থেকে জবাব দিয়ে বলছি, বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিলেন। বাচ্চা বলছি, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এলাকার মানুষ, তোমাদের তো কৌতূহল, আমি কোত্থেকে এলাম, কিভাবে এলাম? আমার পিতা নাই, আমার মা হয়তো অন্যায় করেছে, বিষয়টি তা নয়, শোনো।
ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা। তবে আমি সাধারণ বান্দা নই। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, নবী বানিয়েছেন, নবী বানিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যারা সন্তান যদি হয় তারা বেবরকতি হয়। যে সমাজে অবৈধ সন্তান থাকে সেই সমাজে আল্লাহর রহমত থাকে না। কিন্তু তোমরা দেখো, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকবো সেখানে আল্লাহ পাক বরকতের নহর জারি করে দেবে। ঠিক তাই হয়েছে। যে খালে পানি ছিল না, হযরত ঈসা সে খালের মধ্যে হাত দিলে পানি দ্বারা খাল ভরপুর হয়ে যেত। যে গাছে ফল হতো না, হযরত ঈসা হাত দিলে সে গাছে ফল ফুলে বৃক্ষরাজিতে একেবারে পাতা পল্লবে শাখা প্রশাখায় ফুলে ফলে ভরপুর হয়ে যেত। যে জমিনে ফসল হতো না, অনুর্বর মাটি, হযরত ঈসা সে মাটিতে হেঁটে গেলে সে মাটি উর্বর হয়ে যেত। আর যদি কোন সুবহানাল্লাহ। এরকম মুবারক পূর্ণভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এরপরে তিনি জবাব দিয়ে বললেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন নামাজ আদায় করি এবং যাকাত দেই। আরেকটা কথা, এই যে তোমাদের প্রশ্ন আমার মাকে নিয়ে, এই তো ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছেন। আমার মা অপবিত্র নারী নয়। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, অবৈধ সন্তানরা হতভাগা হয়, কপাল পোড়া হয়। আল্লাহ পাক আমাকে হতভাগাও বানান নাই, কপাল পোড়াও বানাননি। আল্লাহ পাক আমাকে নিদর্শন বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চার জবানটা কে খুলে দিয়েছিলেন? আরো জোরে বলুন। পৃথিবীতে আরেকটা শিশু বাচ্চা কথা বলেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সার্টিফিকেট এবং সাক্ষ্য প্রদান করার জন্য এক নবজাতকের জবান আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না ভাই? ভাষা এটা কার নিয়ামত? এটা আল্লাহ পাকের নিয়ামত। এটাকে কদর করা উচিত। কখনো ভাষাকে না কদর করবেন না। যারা জবানের কদর করেছে আল্লাহ পাক তাদেরকে অনেক অনেক বড় বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, বুঝাতে চেয়েছি দুইটা শিক্ষা। এক নাম্বার হচ্ছে, জবান যদি আল্লাহর জিকিরে মাশগুল রাখেন আল্লাহ পাক দাম বাড়াই দিবেন। যে ব্যক্তি জিকির করে তার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিতৃপ্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফেরো। রাদিয়াতাম মারদিয়া, এমন অবস্থায় তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতে, আর আমার জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা শিক্ষা হলো, কোন মুসলমান যত বড় আলেম হোক আর জ্ঞানী হোক পণ্ডিত হোক, নিজেকে যেন সে বড় মনে না করে। যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহ পাক তারে বড় বানিয়ে দেন। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপমানিত করে দেন। ভাইরা, অহংকার করার কি কোনো অধিকার আমাদের আছে? আমাদের কিসের অহংকার বলেন তো ভাই? কিসের অহংকার? ইলমের অহংকার। আরে বাবা, আমার থেকে কত বড় আলেম আছে, ঠিক না ভাই? কিসের অহংকার? চেহারার সৌন্দর্যটা এটা তো আল্লাহ বানিয়েছেন। কণ্ঠের সৌন্দর্য তো আল্লাহ দিয়েছেন। সম্পদ এটা তো আল্লাহ দিয়েছেন। নেতৃত্ব কর্তৃত্ব এটা তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ চাইলে তো ভিক্ষুক বানায় রাস্তাঘাটে ঘুরাতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে, আমেরিকাতে বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার
অজস্র কোটি টাকার মালিক, পৃথিবীর সর্বোচ্চ বিলাসবহুল জীবনযাপন যারা তারা করেছে, এক রাতের ব্যবধানে ফকির হইয়া রাস্তায় ভিক্ষুকের মতো শুয়ে আছে ত্রাণ নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ভাবা যায়, এটা কল্পনা করা যায়। সকালবেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। এগুলো তো আল্লাহ পাকের কুদরতের খেলা। এই জন্য কখনো অহংকার করতে নাই। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। আল্লাহ, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও। কোন সুবহানাল্লাহ। ভাইরা, এই জবান এর দাম আছে না নাই? সুতরাং ফাহেসা কথা, গালিগালাজ, অশ্রাদ্ধ, অশ্লীল বাক্যালাপ এই জবান দিয়ে করা যাবে না। এরপরে নারী এবং পুরুষ মাহারাম ছাড়া গায়রে মাহারামের সাথে আপনি অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না। ফ্রি মিক্সিং, অবৈধ প্রেম ভালোবাসা, মোবাইলে সেট, এগুলা কি দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, শুধু কাপাসিয়াতে নাই মনে হয়। এগুলো বন্ধ করতে হবে প্রিয় ভাইরা, বাদ দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। এ জবানের হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটা হরফের, প্রতিটা লফজের হিসাব হবে। লুকমান হাকিম মুখ দিয়ে কথা বলতেন। মানুষ ছিলেন কালো, নাইজেরিয়ান মানুষ দেখছেন না? এই শ্রেণীর মানুষের ঠোঁট ছিল মোটা। তো জনৈক ব্যক্তি উপহাস করে বলেছে লুকমানের ঠোঁট মোটা। লোকমান বললেন, আমার ঠোঁটটা মোটা হলে কি হবে? কথা তো হয় অনেক দাকিক দাকিক, পাতলা পাতলা, সূক্ষ্ম সূক্ষ্ম কথা আল্লাহ এই মোটা ঠোঁট থেকে বের করে দেন। লোকমান হাকিমকে বললেন, আপনার গায়ের রং তো কালো, তাই গায়ের রং কালো হলে কি হবে? আল্লাহ তো আমার অন্তরটাকে আয়নার মতো পরিচ্ছন্ন করে দিয়েছেন। লোকমান হাকিমের কথা শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যেত তার উপদেশ শুনতে। এত বিজ্ঞ ব্যক্তি ছিলেন তিনি। সেই লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছেন, এমন সময় পিছন দিক থেকে একটা লোক বারবার মাথা উঁচা করছেন, আবার বসতেছে, কি যেন একটা বলতে চাচ্ছে, সাহস পাচ্ছে না। লোকমান হাকিম তাকে অভয় দিলেন, আপনি কিছু বলবেন? তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, যদি অভয় দেন একটা কথা বলবো। ভয় হচ্ছে বলতে, যদি আপনি অভয় দেন তাহলে বলবো। তিনি বলে, নিশ্চয়ই বলুন। আপনার মতো চেহারা হুবহু এরকম দেখতে এক ব্যক্তি আমার সাথে ছোটবেলায় মরুভূমিতে ভেড়া বকরি দুম্বা চড়াইত। আপনার মতো চেহারা, আমার কেমন যেন সন্দেহ লাগতেছে ওই লোকটা আপনি নাকি? মানুষের সামনে লোকমান হাকিম বলছেন, আল্লাহর বান্দা, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লোকমান। লোকমান হাকিমের কথা শুনে উনি হতবাক হয়ে গেলেন। আমি তো সেই ছাগলের রাখাল, ছাগলের রাখালই রয়ে গেলাম, আপনি যে লোকমান হাকিম হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম বলেন, আল্লাহর বান্দা, আমি কয়েকটা গুণের উপর আমল করেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে হাকিম বানিয়ে দিয়েছেন। যদি তুমি ওই গুণগুলার উপর আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। এর মধ্যে এক নাম্বার আমল হচ্ছে, আমি আমার এই জবানে কখনো ফাহেসা কথাবার্তা বলি নাই, অপ্রয়োজনীয় কথাবার্তা বলিনি, প্রয়োজন ছাড়া কোনো শব্দ উচ্চারণ করি নাই। আল্লাহ পাক আমার জবানের মূল্য এমন বানিয়ে দিয়েছেন, আমার কথা শোনার জন্য লক্ষ মানুষ মরুভূমিতে জমা হয়ে যায়। জবান দিয়ে আমি ফাহেসা কথাবার্তা বলি নাই, অনর্থক কথাবার্তা বলিনি। এই জন্য আমাদের জবানের হেফাজত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তিনি বললেন, আমি চোখের হেফাজত করেছি। তিনি বললেন, আমি আমার বাড়ির মেহমানকে সম্মান দিয়েছি, মেহমানদেরকে আমি ইজ্জত করেছি। তুমি এগুলো করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানায় দেবেন। লোকমান হাকিমের তীক্ষ্ণ মেধা এবং তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা যাচাই বাছাই করার জন্য তার মনিব, লোকমান হাকিমের যে মনিব ছিল, তিনি লোকমানকে ডেকে বলছে, আচ্ছা লোকমান, তুমি এক কাজ করো, তুমি আজকে একটা ছাগল জবাই করবে। ছাগল জবাই করে এই ছাগলের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে, এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। দেখি তোমার দৃষ্টিতে ছাগলের কোন অঙ্গটা সবচাইতে দামি অঙ্গ।
লোকমান হাকিম খাসি জবাই করলেন, টুকরা টুকরা করে দুটা অঙ্গ কেটে মনিবের সামনে পিয়ালাতের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন ছাগলের জিব্বা কেটে নিয়ে আসছে আর ছাগলের হৃৎপিণ্ড হাট কেটে নিয়ে আসছে। লোকমান হাকিম তার মনিবকে বললেন যে গোটা দেহের মধ্যে এর চাইতে দামি অঙ্গ নাই, একটা হচ্ছে জিব্বা আর একটা হচ্ছে হাট। বাস গেল ওই দিন। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব এবার লোকমান হাকিমকে বলছে, লোকমান আজকে তুমি আরেকটা ছাগল জবাই করবে। জবাই করার পরে সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম এবার ছাগল জবাই করলেন, নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে দিলেন। মনিব তাকায় দেখে এখনো তিনি হাট আর জিব্বা কেটে নিয়ে আসছেন। উৎকৃষ্ট অঙ্গের কথা বলছি, জিব্বা কেটে নিয়ে আসছে, হাট কেটে নিয়ে আসছে। নিকৃষ্ট অঙ্গের কথা বললেও তিনি একই জিনিস নিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, লোকমান ব্যাখ্যা আমাকে বুঝাই বলো। লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, একটা দেহের মধ্যে এই দুটা অঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ, যদি দুটা অঙ্গ ভালো হয়ে যায় গোটা দেহটাই ভালো হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি নষ্ট হয় এর মধ্যে দুটা অঙ্গ যদি পচে যায় গোটা দেহের মধ্যে পচন ধরে যায়। কাল আর যদি জবান ঠিক না থাকে ওই দেহের কোনো দাম থাকে না। আর এই দুটো অঙ্গ যদি দামি হয়, কারো পবিত্র থাকে, তার দেহটা আল্লাহ পাক দামি বানাই দেন। কন সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আত্মাকে নাপাক বানানো যাবে না, জবানকে নাপাক বানানো যাবে না, কথার বরখেলাপ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ওয়াদা করা যাবে না, মানুষের নামে চুগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এই জবান কার দান? আল্লাহ পাকের দান। এই কথাগুলো আমাদের সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মন থাকবে হাত দেখি এবার আমি, কার কার মনে থাকবে? আল্লাহ যারা হাত তুলেছে তোমার কুদরতি ক্যামেরায় রেকর্ড করে নাও। সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকলের জবানে হেফাজতের তৌফিক দান করো, জোরে কোন আমিন। এই জবানে কোনো প্রকারের নাপাক কথাবার্তা উচ্চারিত হবে না। সকাল সন্ধ্যা তাসবিহ তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত হবে। ফজরের নামাজের পরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ।